আজিম আহমেদ। এই মানুষটির সাথে হয়তো আমরা কেউ পরিচিত নয়, আর কোনোদিন পরিচিত হতেও পারবো না, কারণ তিনি আর আমাদের মাঝে নেই। তার এমন মৃত্যু সে নিজেও কি ভেবেছিল? তারও ঠিক আমাদের মতোই একটা স্বপ্ন ছিল, নামকরা একজন সিনেমাটোগ্রাফার হবেন, সদ্য বাবাহারা, সংসারের হাল ধরবেন, একদিন অনেক টাকার মালিক হবেন। কিন্তু স্বপ্নই রয়ে গেল, চলে গেলেন শুধু তিনি। এবার একটু ঘটনায় ফিরে আসি। জনপ্রিয় ইউটিউবার RS ফাহিমের সিনেমাটোগ্রাফার ছিলেন আজিম আহমেদ। ফাহিমের একটি ব্লগের শ্যুট করতে শনিবার সকালে সিরাজগঞ্জ পৌঁছায় তারা। সিরাজগঞ্জের চায়নাবাদে ব্লগের শুটিং শেষ করে হোটেলের উদ্দেশ্যে রওনা হয় তারা। হোটেলে যাবার সময় সামনের গাড়ির সানরুফে দাঁড়িয়ে ফাহিমের ভিডিও করছিলেন আজিম। SS রোড দিয়ে বড়পোল পার হওয়ার সময় একটি লোহার বারে প্রচণ্ড গতিতে আঘাত পায় আজিম। সানরুফে দাঁড়িয়ে থাকার কারণে মাথা এবং বুকে ব্যথা পেয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। এরপর সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান RS ফাহিমের ক্যামেরাম্যান আজিম আহমেদ। কিন্তু ঘটনাটি ভোর 5:30-এ ঘটলেও এই ব্যাপারে RS ফাহিম চৌধুরী ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান বিকেল 4টায়। তিনি এই ঘটনার বর্ণনা শেষে বলেন, 1000 কথা লিখেও কাউকে বোঝাতে পারবো না। আমরা সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন সাতক্ষীরার পথে। কিন্তু সিরাজগঞ্জের এক স্থানীয় সাংবাদিক তার ফেসবুক পোস্টে কমেন্ট করে লিখেছেন, একটু লজ্জিত হন, আপনি সকাল থেকেই পলাতক ছিলেন। আমরা 15 থেকে 20 জন সাংবাদিক ছিলাম, থানায়, হাসপাতালে, মর্গে, কোথাও আপনাকে পাওয়া যায় নাই। মিথ্যুক আপনি। সোশ্যাল মিডিয়াতে এমন ভণ্ডামি বাদ দেন, আপনি রিসোর্টে ঘুমাচ্ছিলেন। সৈকত হুসাইন, বিনোদন নিউজ 24।